ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সোয়াবিল বাদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে মাঠ প্রশাসনের সুপারিশ এবং স্থানীয় জনমত উপেক্ষা করে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে ১১ নম্বর সোয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনটির দাবি, প্রশাসনিক বাস্তবতা উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহলের প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘোষিত নতুন উপজেলা থেকে সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ওই ৩টি ওয়ার্ড বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন উপজেলা গঠনের সরকারের উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে সংগঠনের এবং জনগণের মতামত, প্রশাসনিক বাস্তবতা ও উচ্চ আদালতে বিচারাধীন বিষয় উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্ত জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, ২০২১ ও ২০২৩ সালে উপজেলা প্রশাসনের পাঠানো ভূজপুর উপজেলা গঠনের প্রস্তাব এবং জেলা প্রশাসকের সরজমিনের প্রতিবেদনে সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত ছিল না। অথচ পরবর্তীতে স্থানীয় জনগণের মতামত ছাড়াই এসব এলাকা নতুন প্রস্তাবে যুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ৭ জানুয়ারি এক নির্দেশনায় সোয়াবিল ইউনিয়ন নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে নতুন প্রস্তাব প্রণয়নের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে হাইকোর্টে একাধিক রিট বিচারাধীন থাকা সত্ত্বেও গত ১ জুলাই জাতীয় বাস্তবায়ন, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সমন্বয় সংক্রান্ত কমিটির সভায় তথ্য গোপন করে বিতর্কিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা আরও অভিযোগ করেন, ভূজপুর ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে সোয়াবিল ইউনিয়নকে নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করিয়েছেন। তাদের দাবি, এর পেছনে ভূমি ব্যবসা সহ ব্যক্তির স্বার্থ জড়িত থাকতে পারে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। ডক্টর মঞ্জুরুল কিবরিয়া বলেন, সোয়াবিল ইউনিয়ন থেকে প্রস্তাবিত উপজেলার সদর প্রায় ২০ কিলোমিটার দূরে, অথচ বর্তমান ফটিকছড়ি উপজেলার সদর মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার দূরে। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে দুর্ভোগ, সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে ১১ নম্বর সোয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বাদ দেওয়া, জনগণ ও জনমত ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিচারাধীন রিটের নিষ্পত্তির আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর না করা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে প্রশাসনিক পুনর্বিন্যাস করা। ফোরামের নেতারা বলেন, ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর সোয়াবিলবাসীকে সঙ্গে নিয়ে গণসমাবেশ, মানববন্ধন, বিক্ষোভসহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ঢাকায় বসবাসরত সোয়াবিল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, মাহবুব রশিদ তালুকদার, এম নুরুল আলম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মোর্শেদুল আলম, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ খোরশেদ ও মোহাম্মদ আখতার MA আজিজ প্রমুখ। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সবুজ। এই উপজেলা বিভক্তি নিয়ে ৩টা হাইকোর্টে রিট করা হয়। একটা রিটের মধ্যে ৬০ দিন সময় দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে এটা সমাধান করার জন্য উপজেলা সদর কোথায় হবে। তাহলে এখনও পর্যন্ত ৩টা হাইকোর্টের ৩টা রিট এখন চলমান আছে, অমীমাংসিতভাবে আছে। এর মধ্যে হঠাৎ করে গত ১ জুলাই এ মাসের ১ তারিখ নিকার মিটিংয়ে এটা ২ নম্বর এজেন্ডা হিসেবে সোয়াবিলকে অন্তর্ভুক্ত করে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা করা হয়।